নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও ভালো আছি। আর আমার সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ সোমবার আর এখন প্রায় বাজে 9টা। আর নিচে ঘরের কাজকর্ম সেরে আর উপরে চলে এসেছি। আর সকালে খাওয়া দাওয়া আর টিফিন করা হয়নি এখনও। আর চাটা খেয়ে নিয়েছি আর সাথে তুর্যকে খাইয়ে দিয়েছি। তো বেশ কিছুদিন হলো রোদ বেরিয়েছে, তো উপরে ঘরে চলে এসেছি। আর চলে আসার পর এই যে বিছানাটা আজকে তুলবো। আর বেডশিটটা প্রায় 2-3 দিন ছাড়াই আর বেডশিটটা কাচানো হয়। তো আজকে রোদ দেখেই তো ভাবলাম আর বেডশিট আর তার সাথে ছোটো ছোটো বালিশের খোলা সেগুলো সব কাচাকুচি করবো, তাই উপরে ঘরে চলে এসেছি। তো এই যে কম্বলটা গায়ে দেওয়া হয়, এই কম্বলটাও আজকে কাচাকুচি করে নেব, কারণ এটা না একটু হালকা হালকা যখন একটু বর্ষা হয় তখন আমরা পাখা যেহেতু চালানো হয়, তারপরে যেন একটু হালকা হালকা ঠান্ডা লাগে, তারপরে এইগুলো আমরা একটু গায়ে দিয়ে থাকি। তো সেটাও একটু কেচে নেব। আর এখন শুধু এই যে বিছানার উপর গদির উপর এই যে পেপার যে ম্যাট্রেসটা, এটা একটু বিছিয়ে রেখে দিলাম। তারপর নিচে ঘরে চলে এসেছি। আর যেহেতু খুব রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছেন, আর তাই জন্য টপ টপ করে সব বেডশিটগুলো আর এই সার্ফ জলে ভিজিয়ে দিচ্ছি। আর এই কম্বলটাও ভিজিয়ে দিয়েছি। তো বেশ কিছুদিন হলো আমি ভিডিও দিতে পারিনি, প্রায় 13-14 দিনের পর আমি ভিডিও দিচ্ছি। আর শরীরটা ঠিকমতো ভালো ছিল না, আর সাথে তুর্য শরীরটাও ভালো ছিল না। আর এই ঠান্ডা গরম বর্ষাকালে বাচ্চাদের তো শরীর খারাপ হয়ে থাকে। তো প্রথমে তুর্যর পাপার জ্বর সর্দি কফ হয়েছে, তার সাথে সাথে তুর্যর আর যেহেতু একই বিছানাতে আমরা সবাই ঘুমিয়ে থাকি, আর সেই জন্য একজনের ভাইরাস ফিভার হলে তো বাড়িতে সকলকারই হয়ে থাকে। তো এখানে যে তুর্যকে হালকা একটা বিস্কুট খাইয়ে দিয়ে উপরে ঘরে চলে এসেছিলাম। তো তারপরে এই যে প্রায় 10টা বাজে, তো এখন একটা যে চিড়ে সিদ্ধ করেছি আর তার সাথে দুধ দিই। আর বেশ কিছুদিন হলো একটু গায়ে দুধ দিই, ওর চিড়েটা করে খাওয়াই এখন। তো একটু একটু করে অভ্যাস করছি। তুর্যের পাপা সকালে অনেকটা মাছ নিয়ে এসছে। তো এখানে আছে কিছু কাটাপোনা মাছ আর আছে ভোলা মাছ। আর এখন একটু কম কম করেই মাছ নিয়ে আসতে বলি, কারণ হচ্ছে প্রায় 2 দিন ছাড়া তো বাজারে যাওয়া হয়, কিন্তু ফ্রিজে না মাছ রেখে না আর মাছটা যেন কোনোটা স্বাদ লাগে না, তাই একটু ভাবলাম যে 2-3 দিনের মতো নিয়ে আসা হয়, তো সেটাই এখন রান্না করব। তো এখানে কাটাকুটি কিছুটা করে নিয়েছি। আর এই যে মাছের জন্য যেটু মশলা বাটা হয় আর তুর্যর খাবারের জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আর এখানে যে ভেন্ডি কাটা হয়েছে আর ঘন্ট হবে মাছের মুড়ো দিয়ে, এই যে কুমড়ো ঘন্ট। তো আমাদের প্রায় দিনই টাটকা পোনা মাছ নিয়ে আসলে মাছের মুড়ো দিয়ে বৈতালের ঘন্ট হয়। আর সকালে মুড়ি খাবার জন্য এই যে পেঁয়াজি ভেজেছিলাম, সেটা কিছুটা রেখে দিয়েছি। এখন আমি একটু মুড়ি খাবো, যেহেতু তুর্যর পাপা আর তুলি খেয়ে চলে গেছে। তাই এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা বসাতে আমি খেয়ে নেব। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে উপরে ঘরে চলে এসেছি। তো আমাদের দুপুরে খেতে দিতে প্রায় 3টে থেকে 3:30 বেজে যায়, কারণ আমি রান্না বসাতে আমার রান্না হয়ে যাওয়ার পর তুর্য মাঝারে এই যে 11:30 থেকে 12টার মধ্যে একটু ঘুমিয়ে থাকে। ও ঘুম থেকে ওঠে প্রায় 1টা। তো 1টার পর ওকে আমি দুপুরের খাবারটা খাওয়াতে তারপরে এই যে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে তুর্যর পাপা যেহেতু কাজ থেকে দেরি করে আসে, তো সেই কারণের জন্য একসাথে খেতে বসি। তো খেতে দিয়ে উপরে নিচে ঘরের কাজ মিটিয়ে উপরে ঘরে যখন আসি প্রায় 3টে থেকে 3:30 বেজে যায়। আর যেহেতু তুর্য দুপুরে 12টার সময় ঘুমিয়েছিল, তাই ও বিকেলটা একটু ঘুমোয় না, তো এই সময়টা জেগেই থাকে। তো সকালে তো যেহেতু বেডশিটগুলো কাচাকুচি করেছিলাম আর বালিশের খোলা, তাই সেটা বেছাচ্ছি না। আর এই বেডশিটটা না নতুন, মানে কিনাই আলমারিতে পড়েছিল। আর তুর্যের পাপা বলছিল যে অনেক দিন ধরে এই একটু নতুন বেডশিট বিছাতে, আর সবসময় তো একই বেডশিট বিছানো হয়। তো আমরা রোজকার যে ব্যবহৃত বেডশিটগুলো থাকে ধরুন 2-3টে, সেগুলো আমি সপ্তাহে সেগুলো বিছিয়ে থাকি। তো এই সাদা কালারের বেডশিটটা না দেখতে এত সুন্দর লাগছে, তো এটা আমি আলমারিতে তুলে রেখেছিলাম। যদি ধরুন বাড়িতে কোনো লোকজন বা বন্ধু বান্ধব কুটুমজন বা গেস্ট আসলে, তো এটা আমি বিছিয়ে রাখবো আর বিছাবো। তো সেইভাবে এটা তুলে রেখেছিলাম। আর আমি না এই বেডশিট বিছানে কীরকমভাবে বিছিয়ে রাখি দেখুন। বেডশিটের 4 কোণে আমি 4টে করে গিট দিয়ে দিই, আর গিটের গদির ভিতরে ঢুকিয়ে রাখি, তাহলে এ থেকে বেডশিটটা টানটনভাবে বিছানাতে থাকে আর বেডে থাকে। আর বেডশিটটা বেশ ধস্তাধস্তি করলেও বা খেলাধুলা করলেও যদি বাচ্চারা, তা এটা না খুলে যায় না, বেডশিটটা না খুলে পড়ে যায় না। তো দেখুন বেডশিটটা এই বেডের মধ্যে বিছাতে এত সুন্দর লাগছে। তো সাদা কালারের বেডশিট, আর বাচ্চারা যেহেতু এখন ছোট, তাই আমি এটা বিছানাতে বিছাচ্ছিলাম না, এটা তুলে রেখেছিলাম। আর তুলির পাপা জোর করলো, তাই জন্য এটা বিছেছিলাম। তো এর কোনো পিলো কভার ছিল না।
আলাদা করে। আর আমার বাড়িতে যেহেতু নতুন যে পিলো কভার ছিল তো সেটাই এর সাথে দিয়ে বিছিয়ে দিলাম, পরিয়ে দিলাম। আর তুর্যর বালিশের খোলাটা আলাদাভাবেই থাকে, তো ওর যেহেতু 2-3 দিন ছাড়া ছাড়া কেচে দিই। ছোটো বালিশের খোলা তো এগুলো তো একটু হালকা পাতলা, তো এগুলো রোজ রোজ কেচে দিলেই এগুলো শুকিয়ে যায়। আর বিছানার সাথে ম্যাচ করে এই যে আমার পিলো বালিশের খোলা ছিল, তো সেটাই আমি দুটো বালিশের খোলার মধ্যে পরিয়ে দিয়েছি। আর এইভাবে গুছিয়ে রাখছি। তো দেখুন, একটা নতুন বেডশিট আর বিছানাতে বিছিয়ে রাখলে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর প্রতিদিন তো আমরা যেসব বেডশিট বিছিয়ে থাকি সেগুলো রোয়ারও উঠে যায়। একটা নতুন বেডশিট বিছালে বেডটা যেন নতুনই লুক লাগে, এত সুন্দর লাগছে দেখতে এই সাদা কালারের বেডশিটটা। আর এটা আমি তুলেই রেখেছিলাম, তো ওরা জোর করলো বলে একদিন হয়তো বিছিয়েছিলাম। তো বেডশিটটা এইভাবে গুছিয়ে রাখছি। আর তুর্যের পাপা একটা শর্ট ভিডিও করার জন্যই আর এইভাবে আমাকে গুছিয়ে বলছে যে এইভাবে রাখো। তো তুলি কখনো মাথায় না বালিশ দিতে চায় না, সারা ছোটোবেলা থেকেই ও না মানে এমনি বিছানাতেই ঘুমিয়ে থাকে। তো এই জন্য আমাদের দুটো মাথা বালিশ আর এই ছোটো দুটো পাশ বালিশ তুর্যর জন্য, আর একটা ছোটো মাথা বালিশ তুর্যর। আর এই যে পুতুলটা দেখছেন না, এই পুতুলটা তুলি সবসময় জড়িয়ে ঘুমোতে থাকে ও যখন তখন। তা এত পুতুল তুলির ছোটো থেকে মানে আলমারিতে ভর্তি আছে, তো যেটা মনে হয় সেটাতেই নিয়ে খেলা করে। আর তুর্য এই যে পুতুলটা দেখে ওটা নিয়ে খেলা করার জন্য বিছানার উপর উঠে পড়েছে। তো এই পুতুলটা নাক ধরে ওকে টেনে নিয়ে আসছে, যে ওটা ভাবছে একটা ভাল্লুক। তো আমি ওটা নিয়ে আবার বিছানাতে রেখে দিয়েছি। আর ও বিছানার মধ্যে ওঠে ওই পুতুলটাকে, ওর চোখ ওর নাক এইগুলোকে সব টেনে টেনে তুলে দিচ্ছে। তো দেখুন বেডশিটটা বিছানাতে বিছিয়ে দিচ্ছে কেমন সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তো আপনাদের কেমন লাগছে জানিও। তো চলুন একটু দুপুরে একটু রেস্ট নিয়ে নিই, আর তারপর আপনার তো দুপুরে রেস্ট নেওয়ার পর এখন প্রায় 8টা থেকে 9টা। আর সন্ধ্যাবেলা তুর্যকে একটু হালকা বিস্কুট খাইয়েছিলাম। আর প্রতিদিন তো আমাদের রাত্রেবেলা আর ভাত হয়ে থাকে, তো আজকে ভাবলাম একটু এগরোল করব। আর তুলি অনেক দিন ধরেই বলছিল যে আমার একটু এগরোল করো। তো ফ্রিজে কিছুটা ওই যে নরম মাংস থাকে, চিকেন থাকে, সেটাই কিছুটা ছিল। তো অল্প চিকেন ছিল, তো এর মধ্যে আমি কিছু ছোট সোয়াবিন ছিল, তো সোয়াবিন ভেজেছিলাম। তো এখানে কিছুটা আদা রসুন আর মাংসটা দিয়ে দিলাম, তারপরে ছোটো সোয়াবিনটা ওর সাথেই দিয়ে দিলাম। আর দিয়ে একসাথেই নেড়ে নিয়েছি। আর সাথে কিছুটা বাঁধাকপি আর কিছুটা গাজর ওর সাথেই দিয়ে দিয়েছি। আর শেষে যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এইভাবে একটা পুর বানিয়ে নিয়েছি। তো এইভাবে একটা চিকেন এগ রোল করবো। আর সব দিন তো আমাদের রাতে ভাত বা মুড়ি বা যেদিন যেরকম রুটি পরোটা খাওয়া হয়, তো এগ রোল খাওয়া হয় না সেরকমভাবে। তাই আজকে ভাবলাম যে আজকে একটু ভালো করে এগরোল করে খাওয়া হবে। তো দেখুন আমি এখানে অনেকটা ময়দা মাখিয়েছিলাম, তো কিছুটা এগরোলের জন্য করব, আর কিছুটা যদি পরোটা হয় তো পরোটা এই করে খাবে। তো প্রথমে আমি 3টে এই যে রুটি করে দিয়েছি, তো 3টে পরোটার সাথে 3টে ডিম দিয়ে এগরোল বানিয়ে দেবো, আর বাকিটা আর চিকেনের পুর দিয়ে পরোটা যদি খেতে চায়। তো এইভাবে দেখুন, আর প্রথমে তুলিকে দিয়ে দিয়েছি, তারপর তুর্যের পাপড়টা আমি রেডি করছি। আর একটা এগ রোলে একটা পরোটার মধ্যে একটা ডিম ফাটিয়ে এভাবে সসটা দিয়ে দিয়েছি। আর যে পুরটা ছিল তো পুরটাও এভাবে দিয়ে দেব। তো বাড়িতে তৈরি করা দেখবেন এগ রোল একটু রুটিটা একটু মোটা করেই হয়, আর তারপরে সাথে যদি এইভাবে পুরটা রেডি করে নেন তাহলে অনেকগুলোই করলে বাড়ির সকলেরই খাওয়া হয়ে যায়, তাহলে দোকানে আর যেতে হয় না। তো দোকানে এক একটা এখন এগ রোল 35 টাকা থেকে 40 টাকা করে হয়ে গেছে। আর তাই জন্য ভাবলাম বাড়িতেই এইভাবে বানিয়ে খাই, তাই একদিন ভালোই লাগে খেতে। তো ভেবেছিলাম যে হয়তো এগরোল খেয়ে আজকে ঘুমিয়ে যাবো ভাই, এই জন্য বেশ অনেকটাই ময়দা মাখিয়েছিলাম, অনেকটা রেখেছিলাম। তো আমরা না একটা থেকে দুটো খেয়েছিলাম, সেটাতেই আমাদের পেট ভর্তি হয়ে গেছে। বাকি আর ময়দা মাখানোটা ফ্রিজেই তুলে রেখেছিলাম। তো এটা তুর্যের পাপার জন্য রেডি করেছিলাম, আর তুর্যের পাপা খেয়ে বলেছিল দারুণ হয়েছে। আর এইভাবে বাড়িতে তৈরি করবে, আর দোকানে অত খাওয়া যাওয়া পসিবল হয় না। কিন্তু কী বলুন তো, ছোটো বাচ্চা নিয়ে তো সবসময় তো হয়ে ওঠে না। তো মাঝে মধ্যে এগিয়ে দিন হয়তো একটু কেউ যদি হেল্প করে সেটাই হয়তো করে থাকি। তো এই বাড়িতে এই যে তুলির বড়া যে কাগজটা ছিল সেটা দিয়ে আমি এভাবে রোল করে দিচ্ছি। তো
তো চলুন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর ফিরে আসছি এটা পরে নতুন ভিডিও নিয়ে। তো আপনারা কমেন্ট করে জানাবেন এগরোলের রেসিপি, এগরোলটা কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিরে আসছি এটা পরের একটা নতুন ভিডিও নিয়ে।